এখানে এই লোকটি ইট সরাতে ইটের নিচে লাখ লাখ টাকা পড়ে থাকতে দেখে। হ্যাঁ টাকা, এই ইটের নিচে এতগুলো টাকা আসলো কি করে? তখনই মালিককে আসতে দেখে বলতে থাকে, আরে মালিক তো চলে আসতেছে, তাড়াতাড়ি করে টাকাগুলো লুকিয়ে ফেলি, নয়তো মালিক টাকা দেখলে সবগুলি টাকা নিয়ে নিবে। তখন দেখা যাবে আমি গরিবই থেকে যাব। এই যে মিস্ত্রি, তুমি কি কাজটা বুঝেছো? আর বলো তুমি এই ঠিকাটা নেবে কিনা? না না মালিক, আমি কাজটা খুব ভালোভাবেই বুঝে গেছি, আমি অবশ্যই এই ঠিকার কাজটা নেব। কি হয়েছে তোমার, এত ভয় পাচ্ছ কেন? যদি কাজ বুঝতে না পারো তাহলে ছেড়ে দাও, আমি অন্য কোনো মিস্ত্রিকে দিয়ে দেবো। মালিক, আমি থাকতে আপনি অন্য কাউকে কাজ কেন দেবে? সব কাজ আমি নিজে করবো, আপনি অন্য কাজ দেখে আসুন। আচ্ছা ঠিক আছে, তো বলো তো তুমি এগুলা কাজের জন্য কয় টাকা নিবে? মালিক, আপনি যা দিবেন তাতেই আমি খুশি, আমি কিন্তু বেশি টাকা দিতে পারবো না, আমি শুধু তোমাকে 20,000 টাকা দিতে পারবো। 20,000 টাকা, এটা তো কাজের তুলনায় খুবই কম। তো আমি কেন এই 20,000 টাকার কথা ভাবছি? আমার তো ভাবার কথা ওই 20 লক্ষ টাকার কথা, যেগুলো এই ইটের নিচে লুকানো আছে। ঠিক আছে মালিক, আমি রাজি, 20,000 টাকা দিয়ে আমি পুরো বিল্ডিং এর মেঝে ভেঙে দেবো। ঠিক তারপরে কি হলো সেটা দেখার জন্য আপনারা অবশ্যই এই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্স বাটন লিখে যাবেন। এখানে এই লোকটি ইট সরাতে ইটের নিচে লাখ লাখ টাকা পড়ে থাকতে দেখে। হ্যাঁ টাকা, এই ইটের নিচে এতগুলো টাকা আসলো কি করে? তখনই মালিককে আসতে দেখে বলতে থাকে, আরে মালিক তো চলে আসতেছে, তাড়াতাড়ি করে টাকাগুলো লুকিয়ে ফেলি, নয়তো মালিক টাকা দেখলে সবগুলি টাকা নিয়ে নিবে। তখন দেখা যাবে আমি গরিবই থেকে যাব। এই যে মিস্ত্রি, তুমি কি কাজটা বুঝেছো? আর বলো তুমি এই ঠিকাটা নেবে কিনা? না না মালিক, আমি কাজটা খুব ভালোভাবেই বুঝে গেছি, আমি অবশ্যই এই ঠিকার কাজটা নেব। কি হয়েছে তোমার, এত ভয় পাচ্ছ কেন? যদি কাজ বুঝতে না পারো তাহলে ছেড়ে দাও, আমি অন্য কোনো মিস্ত্রিকে দিয়ে দেবো। মালিক, আমি থাকতে আপনি অন্য কাউকে কাজ কেন দেবে? সব কাজ আমি নিজে করবো, আপনি অন্য কাজ দেখে আসুন। আচ্ছা ঠিক আছে, তো বলো তো তুমি এগুলা কাজের জন্য কয় টাকা নিবে? মালিক, আপনি যা দিবেন তাতেই আমি খুশি, আমি কিন্তু বেশি টাকা দিতে পারবো না, আমি শুধু তোমাকে 20,000 টাকা দিতে পারবো। 20,000 টাকা, এটা তো কাজের তুলনায় খুবই কম। তো আমি কেন এই 20,000 টাকার কথা ভাবছি? আমার তো ভাবার কথা ওই 20 লক্ষ টাকার কথা, যেগুলো এই ইটের নিচে লুকানো আছে। ঠিক আছে মালিক, আমি রাজি, 20,000 টাকা দিয়ে আমি পুরো বিল্ডিং এর মেঝে ভেঙে দেবো। ঠিক তারপরে কি হলো সেটা দেখার জন্য আপনারা অবশ্যই এই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্স বাটন লিখে যাবেন।